অসাম্প্রদায়িক শিক্ষার দোহাই যদি দিয়ে থাকো তো সপ্তম শ্রেণীর ইতিহাস সমাজ বিজ্ঞান বইয়ের মলাটে হিন্দুদের মন্দিরের ছবি কেন আসলো? ৬০ গম্বুজ মসজিদের ছবি নাই, বাইতুল মুকাররমের ছবি নাই, কুতুব মিনারের ছবি নাই, তাজমহলের ছবি নাই। মন্দিরের ছবি আসার দ্বারা তোমরা হিন্দুস্তানের দালালি করেছো। জাতিকে হিন্দুত্ববাদ শিখাতে চাও, নাস্তিক্যবাদ শিখাতে চাও। বাংলার মুসলিম জনতা তো এক মুহূর্তের জন্য মেনে নেবে না, নেবে না, নেবে না মুসলমান। যখন ওলামায়ে কেরাম শিক্ষা ব্যবস্থা সংশোধনের দাবি তুলল, চোরের মার বড় গলা বলে না, এগুলো নাই, সব গুজব। আবার প্রশাসনের কেউ কেউ ধমক দিল, গুজব রটায় কারা আমরা দেখব। ইট ইজ অলসো এ কাইন্ড অফ থ্রেট টু ইসলামিস্ট। এটাও ইসলামপন্থীদের প্রতি একটা প্রচ্ছন্ন থ্রেট। এটার সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমার অস্তিত্বের সম্পর্ক, আমার জাতি সত্তার সম্পর্ক, আমার সংস্কৃতির সম্পর্ক, আমার মিল্লাত কওমের সম্পর্ক, আমার বাংলা স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন এই ভূখণ্ডে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বাংলাদেশ নামক রাষ্ট্র টিকে থাকবে। যখন ইসলাম ও মুসলমান থাকবে না, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ মুছে যাবে। যেটাকে আমার দেশে বিজ্ঞান বলা হচ্ছে, এটা বিজ্ঞান না, এটা অনুমান। আর আল্লাহর কোরআন হচ্ছে পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদির কত দাম। মুকাতিল বিন সুলাইমান তিনি বর্ণনা করেন, আবুল্লাহ সামারকান্দি রওয়ায়াত করেছেন, হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদের শানমান দেখে অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহকে ডাক দিয়ে মুনাজাতে বললেন, আল্লাহ, এত শানদার উম্মত তুমি আমি মুসার উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়াকে ফেরত দিলেন, বললেন, রে মুসা, এই দোয়া কোনোদিন কবুল হবে না, কারণ এই উম্মত আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি তোমারে কেমন করে দিব। হযরতে মুসা একবার নয়, দুইবার নয়, ৮ বার দোয়া করলেন। কয়বার? ৮ বার তার দোয়া ফেরত। নবমবার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মুসা নবী হাত তুলে আল্লাহকে বললেন, মাবুদ, উম্মত চাই না, আমি মুসা কালিমুল্লাহকে তুমি তোমার হাবিবের উম্মত বানায় দাও। আল্লাহ ডেকে বললেন, রে মুসা, বড্ড দেরি করে ফেলেছ। প্রথমবার তুমি যদি উম্মত না চাইয়া নিজে উম্মত হইতে চাইতা, আমি রব্বুল আলামিন তুমি মুসা রে আমার হাবিবের উম্মত বানায় দিতাম। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন। সেজন্য ইমাম সুয়ুতি আল হাওয়াইল ফাতাওয়াতের বর্ণনা করেছেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ, তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। সেজন্য ঈসা নবীর আগে ইহুদিরা হাজার হাজার নবীকে হত্যা করতে পারলেও মরিয়ম তো নয়, ঈসাকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ ঈসাকে তার হাবিবের উম্মত বানায় দিবেন। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে গেল, আল্লাহ জীবিত ঈসাকে আকাশে উঠায় নিলেন। দেখতে ঈসার মতো একজনকে হত্যা করে ইহুদিরা বলল, ঈসা শেষ। আল্লাহ কয়, না রে, ঈসা মরে নাই, ঈসা আমার কাছে যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا কি ব্যাপার এখানে আমি বয়ান করব কেমনে এই মাইক সাউন্ড কোথায় বাড়ালে হবে না সেটিং করতে হবে মাইকম্যানের মাথায় নাই টুপি এটা কি ওয়াজের মাইকম্যান নাকি এর মাথায় টুপি নাই ওযুও নাই মনে হয় তো জানোয়ারের সুরতে বসে আছে জুমার দিন আজকে মাইক ঠিক করো নতুবা বক্তব্য রাখা যাবে না দূরের হর্ন বন্ধ করো ভিতরে আওয়াজ দাও وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আওয়াজ ছাড়বে বাড়বে
মোহাম্মদে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। আগে যে আসছো হরেন লাগাইতে বলো নাই, কোথায় আওয়াজ? فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على وعلى آله وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله সাউন্ড ছাড়বে আরো বাড়বে হাসনাত জামিআ খিসালিহি পূর্ব মুক্তারকুল দরগাহপাড়া তাফসীর ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মাওলানা উসমান গনি সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততায় পরম আনন্দে স্বেচ্ছায় এবং সানন্দে দিনের বেলায় দুপুর বেলায় ক্ষুধার্ত অবস্থায় আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এ বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, মাহতাবে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। হর্নের আওয়াজ বাড়বে, পিছনে যে দুটো হর্ন আছে আওয়াজ বাড়বে। সম্মানিত সুধী, আমি অত্যন্ত সন্দিহান ছিলাম যে আমি আজকের মাহফিলে পৌঁছতে পারবো কিনা, কারণ আমার ফ্লাইট 1 ঘন্টা লেট হয়েছে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন না? 1 ঘন্টা ফ্লাইট লেট হয়েছে। তারপরে আপনাদের কক্সবাজার নামার পরে জ্যামে দেরি হয়ে গেছে। আপনারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক আছে তারা জানেন, দিনের মাহফিলগুলোতে আমি হেলিকপ্টারে যাতায়াত করি, কিন্তু ঢাকা থেকে এত দূর আপনাদের এই এলাকা, কমসে কম 3 থেকে 3.5 লক্ষ টাকা ভাড়া চলে যেত। তা আমি ভেবেছি যেহেতু এয়ারপোর্ট আছে আমি প্লেনেও যেতে পারি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশে প্লেনেরও টাইম টেবিল ঠিক নাই। মানুষ তো আগে রেলে উঠা ছাড়ছে ভয়তে, সকাল 6টার রেল বিকাল 6টায়। সামনে যা দেখা যাচ্ছে প্লেনে উঠাও ছেড়ে দিবে, মানুষ আবার ঘোড়ার গাড়ি শুরু করবে। তারপর যেটাই হোক, যেভাবেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৌঁছিয়েছেন। বড় একটা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আপনাদেরকে নিয়ে পড়লাম। এখন আমার হাতে সময় আছে 40 মিনিট। কত মিনিট? আজকে কম সময়ে আমরা কিছু বেশি কথা শুনি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। বলুন তো ভাই, কোন সূরা? এই সূরা থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে। এটা আবার কি? তো ভালো হবে, আগে কি ছিল? আপনারা এই মাইক পেনগুলোকে কোত্থেকে ধরে আনেন এগুলো? জুমার নামাজ পড়া তো আমার কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার জুমার নামাজ পড়া। এত পুরান মাইক, এটা দেশ স্বাধীনের পর যে কিনছে আর বদলায় নাই। আমার পরামর্শ, আজকের প্রোগ্রামের পর মাইকটা জাতীয় জাদুঘরে রেখে দেন। সম্মানিত সুধী, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এই আয়াত থেকে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে, তার হাবিবের উম্মতকে কি নির্দেশ করলেন সে কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকা একটা কথাই বলবো, আপনাদের এলাকায় দিনে মাহফিলের অভ্যাস কম, বাংলাদেশের অন্যান্য এলাকায় আমি দিনে মাহফিল করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অন্য প্রায় সকল জায়গাতেই দিনে মাহফিল করি আমি। সকাল 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা। আপনাদের টেকনাফও করেছি আমি গত বছর, এখানেও এক জায়গায় করেছি এই বছর। কোথায় যেন? ঈদগাহ এলাকাতে করেছি, হ্যাঁ মনে আছে আপনাদের। তা আলহামদুলিল্লাহ, কোরআন কারীমের বরকতে লোকের অভাব হয় না আলহামদুলিল্লাহ। আজকে তো জুমার দিন, ইমাম সাহেবরা সব মসজিদগুলোতে এঙ্গেজ হয়ে গেছে। তারপর আমার মনে আসতেছে তারা একটু দেরিতে আসতেছে। আপনারা তো দেখেন, নেতারা যখন মাহফিল করে, মাহফিল না সমাবেশ করে, কর্মী আনতে বাস ভাড়া করতে হয়, দুপুরে লাঞ্চের প্যাকেট দিতে হয়, পকেটে নগদ মাল পানি ঢালতে হয়। তারপর দেখা যায় একদিক নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেক দিকে শ্রোতা চীনাবাদাম চাবায়। আর এখানে
মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে থাকে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই বসে আছে। আমরাও কি কোনো বিনিময় চাই? জি, আমি চাই, তবে আল্লাহর কাছে চাই। আপনারা প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ, কেউ চাকরিজীবী, কেউ পেশাজীবী, কেউ ব্যবসায়ী, সব ফেলে না খেয়ে চলে এসেছেন শুধু আল্লাহর কোরআনের মহব্বতে। আপনাদের কাছে, আল্লাহর কাছে আপনাদের বিনিময় হচ্ছে আজরুন আযীম। সুবহানাল্লাহ, এত বড় পুরস্কার যে এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। বিশ্বাস করুন আর না করুন, মাহফিলে বসার সাথে সাথেই সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো, তো কবিরা গুনার কি হবে? বলা হয়েছে ওয়ালা তুকাফফারুস সাইয়্যাতু বিনাল কাবাইর ইল্লা বিত-তাওবা। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু মাহফিলে কবিরা গুনাহ মাফের ব্যবস্থা আছে। বিদায় লগ্নে আল্লাহর কোরআনকে সামনে রেখে আপনি যখন আমার আল্লাহর কাছে দুটো হাত পেতে দিবেন, সারা জীবনের কবিরা সগীরা গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, জিন্দেগির কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানায় দিবে। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, ফেরেশতারা খুশি, সৃষ্টিকুল খুশি। শুধু বেজার শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। একটু পরই তো মুনাজাত। আপনাদের 2 দিন সমাপ্তি কখন? আজকে দিনেই। তার মানে 2 দিনের বিদায় মুনাজাত একটু পরে। ঠিকটাও ঠিক মতো কইলা না। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। সম্মানিত সুধী, আর দেরি নয়, মূল আলোচনায় চলে যাচ্ছে। আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। তোমাদের কর্মসূচি কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর হাক্কুল ইয়াকিনের সাথে
মহান আল্লাহকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মাদি আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই ঘোষণাটা জাতিসংঘের নয়, এই ঘোষণাটা গিনিস বুকে আসে নাই। এই ঘোষণাটা দিয়েছেন বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর প্রত্যেকটি জাতি শ্রেষ্ঠত্বের দাবি করে না? আরে ভাই কথাটা তো কও না। আমি কি কবরস্থানে না মাহফিলে? এনভায়রনমেন্ট তো তা বলছে না। আমি কি কবরস্থানে না মাহফিলে? আমাকে ওই রকম এনভায়রনমেন্ট উপহার দিতে হবে, কথা বলতে হবে। মাইক তো 1.5 ব্যাটারি, বাকি তোমাদের ব্যাকআপ লাগবে আমার। প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে কিনা? বাঙালি বলে আমি শ্রেষ্ঠ জাতি, আফ্রিকানরা বলে আমরাই শ্রেষ্ঠ জাতি, ইউরোপিয়ান আমেরিকানরা বলে আমরা সেরা জাতি। প্রত্যেকেই কথাটি বলে তার বিবেক থেকে, বলে তার আবেগ থেকে। তাদের কথাগুলো সত্যের মানদণ্ডে উত্তীর্ণ নয়। কিন্তু বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে তার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। এই ঘোষণা কার? গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? মানুষকে। মানুষ ও মানবতার মর্যাদাকে সমুন্নত করেছে কোরআন, আর মানুষ ও মানবতাকে বুলণ্ঠিত করেছে তথাকথিত বিজ্ঞান। কে করছে? বিজ্ঞান না, ওইটাকে আমি বলি তথাকথিত বিজ্ঞান। ওটা কি? যেমন আমাদের বইতে এখন পড়ানো হচ্ছে, মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। মানুষ কি? আমাদের প্রতিবাদের মুখে এখন মন্ত্রী কথা ঘুরাচ্ছে যে বানর থেকে মানুষ, এটা লেখা নাই। এটাও লেখা আছে, 6ষ্ঠ শ্রেণীতে নাই, 7ম শ্রেণীতে নাই, উপরের দিকের বইগুলোতে জীববিজ্ঞানে, প্রাণীবিজ্ঞানে এটাই প্রমাণ করা হয়েছে বানর থেকে মানুষ। আর নিচের ক্লাসে লিখছে না বানর থেকে না, তবে কিসের থেকে? আদম থেকে, হাওয়া থেকে, সেটাও বলে নাই। বুঝাইতে চায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, এমনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? গোটা সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি হচ্ছে মানুষ। এর চেয়ে শ্রেষ্ঠ কোন মাখলুক আল্লাহ বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি। গোটা সৃষ্টিকুলের মধ্যে আমি আদম সন্তানদেরকে দামি বানাইছি, জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে সুস্বাদু পবিত্র জিনিসগুলোকে রিজিক বানায় দিয়েছি। কোরআন মানব জাতির মর্যাদাকে সমুন্নত করেছে। আর তথাকথিত বিজ্ঞান বলতেছে মানুষ কিসের থেকে? হনুমান থেকে, বানর থেকে, বা কেউ বলতেছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। মানে এটাকে তো বিজ্ঞান বলাই যায় না। বিজ্ঞান কোনটা? বিজ্ঞান হচ্ছে ফ্যাক্ট। থিসিস কখনো বিজ্ঞান হয় না। থিসিস বিজ্ঞান হয়? কথা বলে না। বিজ্ঞান মানে প্রুভড। বিজ্ঞান মানে কি? প্রমাণিত।
যেটাকে আমার দেশে বিজ্ঞান বলা হচ্ছে এটা বিজ্ঞান না, এটা অনুমান। আর আল্লাহর কোরআন হচ্ছে পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। ওই বিষয়ে আমি আজকে বলবো না। আমার বিজ্ঞান রিলেটেড যে বয়ানগুলো বিজ্ঞান রিলেটেড তা দেখবেন, আপনারা পাবেন। ওই বিজ্ঞানীরা বাংলাদেশের কিছু গবাদি পশুর মতো বুদ্ধিজীবী আছে, ওনারা যে কত বড় বিজ্ঞানী দেখছেন আপনারা। গুগল চোর। কি চোর? সরকার টাকা দেয়, পয়সা দেয়, ভাতা দেয়, এদেরকে ডক্টর বানাইছে। হ্যাঁ, টাকা দেয়, বেতন দেয়, সব দেয়, আর ওনারা গুগল থেকে চুরি কইরা পেস্টিং কইরা বই লেখে। এইরকম ডক্টর আর হোমিওপ্যাথি ডাক্তার, আমি তো দেখি দোনোটারই মতিগতি ঠিক নেই। আমরা বিজ্ঞানের বিরোধিতা বাংলাদেশের আলেমরা করে না। কথা হচ্ছে বিজ্ঞান পড়াও, বিজ্ঞানের নামে ডারউইনের গাঁজাখুরি মতবাদ পড়াও কেন? তা জাতি মেনে নিবে না। তাহলে কথিত বিজ্ঞান শিখাচ্ছে আপনার অস্তিত্ব জঙ্গল থেকে, আপনি বানর থেকে, আপনি ন্যাচারাল সিলেকশন। আর কোরআন আপনাকে শিখাচ্ছে যে না, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তো মানুষ ও মানবতাকে সমুন্নত করলো কোরআন না বিজ্ঞান? সুবহানাল্লাহ। সেই মানব জাতির মধ্যে যুগে যুগে আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, ৭০টির বেশি জাতি প্রেরণ করেছেন। আমার আল্লাহর হাবিবের সাথ করেছেন। আমার উম্মতকে প্রেরণ করে আল্লাহ ৭০টি জাতির সমাপ্তি করেছেন। সেই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলেছেন গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি, আর গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি। আমরা উম্মত হিসেবে আমাদের দাম বুঝি না, এই জন্য অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। দল ঠিক রাখতে যে, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে যে, ব্যবসার ধান্দা ঠিক রাখতে যে ঈমানকে বাদ দেই, কুফর শিরক কালিঙ্গন করি। দল ঠিক রাখতে যে প্রয়োজনে আমরা ইসলামের সাথে গাদ্দারি করতেও ভয় পাই না, ঠিক কিনা বলে? আর আপনাদের দাম যে কত দূর, বাঙালির কতটুক দাম, তা বোঝা যায় নির্বাচনের রাতে, ঠিক কিনা? দেখবেন আপনারা কোরবানির সময় এক একটা ভেড়া বকরি বিক্রি হয় 10,000 12,000 টাকায়, আর নির্বাচনের রাতে ভোটার বিক্রি হয় 600 টাকায় 1200 টাকায় পোল্ট্রি মুরগির দামে। তার কারণ কি? তার কারণ উম্মত হিসেবে আমরা আমাদের মর্যাদা, শান, মান, মূল্য বুঝি নাই। আহারে, মানুষগুলো কি মাইকিং শুনে নাই যে জুমার পরে বয়ান? ওনারা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আসতেছে, 1 পা 2 পা করে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসবেন আর বসবেন। সমস্যা ওই সব যুবকদেরকে নিয়ে যারা জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে পারতেছে না, কারণ বসতেই চিচেন ফাঁক। বাকিরা বসেন, বাকিরা বসে যা, সময় দেখেন আছে তো টাইম, আপনি প্লেন মিস না হয়। সম্মানিত শুধু আপনাদের কষ্ট হচ্ছে না? দেখছেন আল্লাহ কত সুন্দর বাতাস দিছে আমাদের। কথা বলেন, পরিবেশটা হয়ে গেছে নাতিশীতোষ্ণ, খুব ঠান্ডাও না, খুব গরম না, অনেকটা কম্বলের ভিতরে আরামে ঘুমানোর মতো একটা মজা আল্লাহ দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। মাইকটা এতক্ষণে একটা পর্যায়ে আসছে, কথা বলা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর ধরো না মাইকম্যান, আর মাইকটা ধরো না, 3 হাত দূরত্ব বজায়। সম্মানিত সুধী, তাহলে আমরা কি শ্রেষ্ঠ উম্মত? এবার একটু তাফসীর বুঝেন। উম্মত 2 প্রকার। কয় প্রকার? আমি কিন্তু 2 মিনিট পরই প্রশ্ন করব, উত্তর দিতে হবে। উত্তরটা সাবজেক্টিভ হবে না, অবজেক্টিভ হবে। উত্তর দিতে হবে, পারবেন?
প্রকার উম্মত হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মত উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কারা? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম নিয়ে আসলেন ১৫০০ বছর আগে। তখন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে আর আসবে, কি আস্তিক কি নাস্তিক, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, প্রত্যেকেই আল্লাহর হাবিবের উম্মত। কথা বুঝে নাই? সবাই কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। সে রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করুক না করুক, তবে উম্মতটা উম্মতে দাওয়াত। উম্মতে, পূর্বে যে নবীগণ এসেছেন প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী, সাম্প্রদায়িক নবী। তারা এসেছেন একটি সম্প্রদায়ের জন্য, একটি অঞ্চলের জন্য, ঠিক কিনা? কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম নিয়ে। শুধু মুসলমানের জন্য নয়, শুধু আরববাসীর জন্য নয়, বরং পৃথিবীর সকল যুগের বর্ণের বংশের মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ছিলেন বনি ইসরায়েলের নবী, ঈসা নবী ছিলেন বনি ইসরায়েলের নবী, ঠিক কিনা? সালেহ ছিলেন সামুদ জাতির নবী, শোয়েব ছিলেন মাদিয়ানবাসীর নবী, আর তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির নবী। সেজন্য রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামটাই অসাম্প্রদায়িক। আর যত ধর্ম আছে সব কি সাম্প্রদায়িক, সব কি সাম্প্রদায়িক। যেমন নামই তো বলে দেয় সাম্প্রদায়িক, যেমন বলে হিন্দু ধর্ম, নাম বলতেছে ধর্মটা হিন্দুর, তা অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? কথা বুঝো না, জোরে বলো। ইহুদি ধর্ম সাম্প্রদায়িক, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। আল্লাহর কোরআনের কোথাও তুমি খুঁজে পাবা না ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই, বরং আল্লাহ বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন কায়েম করবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার সুযোগ না, ঠিক কিনা? ওই যে বুদ্ধিজীবী, এগুলো তো পেইড এজেন্ট। এই যে বুদ্ধিজীবী যা দেখো বাংলাদেশে টাক মাথাগুলো, হ্যাঁ, এসব হচ্ছে পেইড এজেন্ট। তারা কি? They are paid agent of RAW, CIA and Mossad. পশ্চিমাদের দালালি করে। সরকার টাকা দিয়ে বই লিখতে দিছে, ওদেরকে বেতন দিছে প্রচুর, সরকার বই লেখো। ওরা করছে কি? ওই যে এজেন্ট হচ্ছে রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট। তো বইয়ের মধ্যে ঢুকাই দিছে নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ। বইয়ের শুরুতে লেখা অসাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠা করবে। অসাম্প্রদায়িক শিক্ষার দোহাই যদি দিয়ে থাকো, তো সপ্তম শ্রেণীর ইতিহাস সমাজ বিজ্ঞান বইয়ের মলাটে হিন্দুদের মন্দিরের ছবি কেন আসলো? ৬০ গম্বুজ মসজিদের ছবি নাই, বাইতুল মুকাররমের ছবি নাই, কুতুব মিনারের ছবি নাই, তাজমহলের ছবি নাই। মন্দিরের ছবি আসার দ্বারা তোমরা হিন্দুস্তানের দালালি করেছো। জাতিকে হিন্দুত্ববাদ শিখাতে চাও, নাস্তিক্যবাদ
শিখাতে চাও, বাংলার মুসলিম জনতা তো এক মুহূর্তের জন্য মেনে নেবে না, নেবে না, নেবে না মুসলমান। যখন ওলামায়ে কেরাম শিক্ষা ব্যবস্থা সংশোধনের দাবি তুলল, চোরের মার বড় গলা, বলে না এগুলো নাই, সব গুজব। আবার প্রশাসনের কেউ কেউ ধমক দিল, গুজব রটায় কারা আমরা দেখব। ইট ইজ অলসো এ কাইন্ড অফ থ্রেট টু ইসলামিস্ট। এটাও ইসলামপন্থীদের প্রতি একটা প্রচ্ছন্ন থ্রেট। এটার সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমার অস্তিত্বের সম্পর্ক, আমার জাতি সত্তার সম্পর্ক, আমার সংস্কৃতির সম্পর্ক, আমার মিল্লাত কওমের সম্পর্ক, আমার বাংলা স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন এই ভূখণ্ডে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বাংলাদেশ নামক রাষ্ট্র টিকে থাকবে। যখন ইসলাম ও মুসলমান থাকবে না, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশ মুছে যাবে। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী, ইসলাম ও মুসলমানের চেতনা বিরোধী, আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে আর বিজ্ঞান শিখাবার নামে কোনো গাঁজাখুরি পড়াশোনা আমরা মেনে নিব না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। সব ধর্ম কি? কারণ রাসূলুল্লাহ আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন। ইসলাম, ওই ইসলামটা একটা সম্প্রদায়ের জন্য আদের নয়, সবার জন্য আনছেন। এই জন্য সবাই কার উম্মত? কথা বলে না। কি বিশ্বাসী, কি অবিশ্বাসী, কি আস্তিক, কি নাস্তিক, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, সবাই কার উম্মত? তবে উম্মতে দাওয়াত, উম্মতে পক্ষান্তরে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যারাই আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে গ্রহণ করেছে, ওনার রক্ত ঝরা দ্বীনের কালেমা বিশ্বাস করেছে, তারা হয়ে গেছে উম্মতে ইজাবাত। এবার বুঝে থাকলে বলেন আমরা কোন প্রকার উম্মত? কথা বলেন। আমার কথা কি হওয়াত লাগে না? তো বুঝো না, উত্তর তো দিতে হবে। তা আমরা কোন প্রকার উম্মত? ইজাবাত, উম্মতে। আমাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি, আমাদেরই বিশেষণ মুসলমান, আমাদেরই আরেক বিশেষণ মুমিন, আমাদেরই আরেক বিশেষণ মুহসিন, আমাদেরই আরেক বিশেষণ মুখলেস, আমাদেরই আরেক বিশেষণ মুত্তাকি, আমাদেরই আরেক বিশ্লেষণ সালেহীন, আমাদেরই আরেক বিশ্লেষণ সুহাদা। মূল পরিচয় উম্মতে ইজাবাত, উম্মতে। এখন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। এখানে উম্মত বলতে আল্লাহ উম্মতে দাওয়াতকে বলেন নাই, উম্মতে ইজাবাতকে বলেছেন, মুমিনদের বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সত্যিকার অর্থে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর উম্মতে মুহাম্মাদের চেয়ে দামি কোনো জাতি নাই। দুনিয়াতেও আল্লাহ তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আখিরাতেও তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পৃথিবীর জাতিগুলোকে দেখেন না, এগুলো তো কোনো জাতি না। পৃথিবীতে জাতিগুলো চলে গেছে, এখন একটাই জাতি আছে, মুসলিম জাতি। বাকি যা দেখেন সব উপজাতি। সব কি?
আপনারা জঙ্গলে আর পাহাড়ে থাকলেই বলেন উপজাতি, আমি বলি না, জাতি একটাই, মুসলিম জাতি, আর বাকি সব কি? সব উপজাতি। সব কি? উপজাতি। উপজাতি বলবো না, কি বলবো? তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ বানর ছিল, কেউ বলে হনুমান ছিল, কেউ শিম্পাঞ্জি ছিল, কেউ ওরাং ওটাং ছিল। নিজেরাই তো নিজেরা মানুষ স্বীকার করে না, তো জাতি বলি কেমনে? তো কমসে কম উপজাতির কাতারে রাখছি। আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদির কত দাম! মুকাতিল বিন সুলাইমান তিনি বর্ণনা করেন, আবুল্লাহ সামারকান্দি রওয়ায়াত করেছেন, হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদের শানমান দেখে অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহকে ডাক দিয়ে মুনাজাতে বললেন, আল্লাহ, এত শানদার উম্মত তুমি আমি মুসার উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়াকে ফেরত দিলেন, বললেন, রে মুসা, এই দোয়া কোনোদিন কবুল হবে না, কারণ এই উম্মত আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি তোমারে কেমন করে দিব। হযরতে মুসা একবার নয়, দুইবার নয়, 8 বার দোয়া করলেন। কয়বার? 8 বার তার দোয়া ফেরত। 9ম বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে আল্লাহকে বললেন, মাবুদ, উম্মত চাই না, আমি মুসা কালিমুল্লাহকে তুমি তোমার হাবিবের উম্মত বানায় দাও। আল্লাহ ডেকে বললেন, রে মুসা, বড্ড দেরি করে ফেলেছ। প্রথমবার তুমি যদি উম্মত না চাইয়া নিজে উম্মত হইতে চাইতা, আমি রব্বুল আলামিন তুমি মুসা রে আমার হাবিবের উম্মত বানায় দিতাম। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন, সেজন্য ইমাম সুয়ুতি আল হাওয়ালিল ফাতাওয়াতের বর্ণনা করেছেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন। সেজন্য ঈসা নবীর আগে ইহুদিরা হাজার হাজার নবীকে হত্যা করতে পারলেও মরিয়ম তো নয়, ঈসাকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ ঈসাকে তার হাবিবের উম্মত বানায় দিবেন। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে গেল, আল্লাহ জীবিত ঈসাকে আকাশে উঠায় নিলেন। দেখতে ঈসার মতো একজনকে হত্যা করে ইহুদিরা বলল, ঈসা শেষ। আল্লাহ কয়, না রে, ঈসা মরে নাই, ঈসা আমার কাছে যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? এখন খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরা কি নিয়ে আছে? ঈসা, আর আমরা আছি ঈসা। কিভাবে? খ্রিস্টানদের বিশ্বাস, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপশন অফ বাইবেল, দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। বাইবেলের অন্যতম বিশ্বাস থিওরি অফ ক্রুসিফিকেশন। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসারে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। মিথ্যা কথা, ঈসারে হত্যা করা সম্ভব হয় নাই। আল্লাহ বলেন, আমি ঈসাকে আকাশে উঠায় নিয়েছি। মারছে যেটা, ওইটা ঈসা না মিসা? সারা দুনিয়ার খ্রিস্টানদের বিশ্বাস কি? ঈসারে মারা হয়েছে। তারা আছে মিসানিয়া, আমরা আছি ঠিক কিনা? সম্মানিত শুধু ঈসাকে আল্লাহ আকাশে বসায় রাখছে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন। তবে 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 নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। আমার দেশে কিছু বক্তা বের হয়েছে এখন, যারা মধুর সাথে বিষ মিশায়া বাঙালির ঈমান নষ্ট করতেছে। এরা ওয়াজ করে, কই ঈসা যখন নামবে নবী থাকবে। যদি না বলে, না বুঝে বলে, আমি মনে করি এটা তাদের মূর্খতা। আর যদি বুঝে শুনে বলে, আমি বলবো তারা খ্রিস্টানদের দালাল। এরকম বক্তা থেকে সাবধান। এরকম বক্তা থেকে, করোনা থেকে যে এরকম সাবধান, এরকম বক্তা থেকে ওই রকম সাবধান।
ইয়া আল্লাহ, তুমি হবে না খাওয়া ভাত। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আমাদের লোকজন সবই চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটা কবুল করুন, মঞ্জুর করুন। এখন থেকে আপনারা দিনও মাহফিল চালাবেন, পারবেন ইনশাল্লাহ। অভ্যাসটা চেঞ্জ করলেই হয়, ঠিক কিনা? অভ্যাসটা চেঞ্জ করলে হয়। মানুষ কোনো ব্যক্তির আকর্ষণে আসে না পাগল ছাগল ছাড়া, মানুষ আসে আল্লাহর কোরআনের টানে। অতএব মাহফিলটা দিনে না রাতে এটা মানুষের কানে পৌঁছাইতে হবে, ঠিক কিনা? সম্মানিত শুধু স্টেজে চলাফেরা বন্ধ করা যায় না একেবারে? স্টেজে উঠানামাটা বন্ধ থাকে আপাতত। আমার দিকে তাকান ভাই, মনোযোগ দেন। তাহলে করোনা থেকে যেভাবে দূরে থাকেন, ওইসব খ্রিস্টানদের দালাল বক্তা থেকেও দূরে থাকেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, তিনি তখন নবী হবেন না, সাবেক নবী। তার তখন পরিচয় হবে উম্মাত। অসংখ্য হাদিস আছে। আবু দাউদ শরীফের একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। আমরা জিহাদ বিশ্বাস করি, সন্ত্রাস বিশ্বাস করি না। আমরা জিহাদকে বিশ্বাস করি, কেতালকে বিশ্বাস করি, ঠিক কিনা? সন্ত্রাসকে বিশ্বাস, কিন্তু চোরের মার বড় গলা। পশ্চিমারা আমাদের জিহাদকে বলে সন্ত্রাস, অথচ আমাদের ইসলামের জিহাদ হচ্ছে ডাক্তারি, আর পশ্চিমাদের যুদ্ধ হচ্ছে ডাকাতি। ডাক্তারি করতে অপারেশনে ছুরি লাগে, আবার ডাকাতি করতে পেট কাটতেও ছুরি লাগে, কিন্তু একটা ডাক্তারি আর একটা ডাকাতি। কোরআন সুন্নাহ ভিত্তিক যে যুদ্ধ, ওইটা হচ্ছে ডাক্তারি, ওটা জিহাদ। আর পশ্চিমারা যেটা করতেছে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমানরা, ওইটাই হচ্ছে ডাকাতি, কিন্তু চোরের মার বড় গলা। পশ্চিমারা যুদ্ধ করতেছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, বুঝেন না? মানে গৃহস্থের বাড়ি পাহারার দায়িত্ব দিছে চোরের হাতে। কার হাতে? জাতিসংঘ ওর কাছে না আমেরিকার কাছে? কথা বলেন। জাতিসংঘ তো ওর বাড়িতে। জাতিসংঘকে আমি বলি এটা জাতিসংঘ না, ইট ইজ নট ইউনাইটেড নেশন বাট খ্রিস্টান ক্লাব। এটা খ্রিস্টানদের একটা ক্লাব, ঠিক কিনা? ওখানে বসে ওরা যা খুশি তা করে। আমেরিকার সমস্ত মাস্তানির বৈধতা দেয় জাতিসংঘ। মুসলিম বিশ্বের উচিত এইরকম জাতিসংঘকে প্রত্যাখ্যান করা। যখন ইন্দোনেশিয়াতে খ্রিস্টানরা স্বাধীনতার দাবি করল, জাতিসংঘ তার তত্ত্বাবধানে পূর্ব তিমুর রাষ্ট্রকে খ্রিস্টানদের হাতে তুলে দিল। সুদানের খ্রিস্টানরা যখন স্বাধীনতার দাবি করেছে, জাতিসংঘ তার তত্ত্বাবধানে দারফুরকে স্বাধীন করে খ্রিস্টানের হাতে তুলে দিয়েছে। কিন্তু আজকে ৭০টি বছর বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্তের পর রক্ত ঝরিয়ে যাচ্ছে। কোথায় জাতিসংঘ? ফিলিস্তিনি মুসলমানের স্বাধীনতার পক্ষে তাদের কোনো অবদান নয়, বরং ইসরায়েলের ইহুদিদের সন্ত্রাসীদেরকেই তারা মদদ দিয়ে যাচ্ছে। এটা জাতিসংঘ না খ্রিস্টান ক্লাব? চিল্লায় বলো মুসলমান, জাতিসংঘ না খ্রিস্টান ক্লাব? আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি এই জাতিসংঘকে। এই জাতিসংঘ কোনদিন এই পৃথিবীতে শান্তি ও কল্যাণ আনতে পারে না, যুদ্ধই তৈরি করতে পারে। কিন্তু চোরের মার বড় গলা। ওরা সন্ত্রাস আর জঙ্গিবাদ খুঁজে দাড়ি টুপি পাগড়িতে, সন্ত্রাস আর জঙ্গিবাদ খোঁজে মসজিদ মাদ্রাসায় আর আলেম ওলামার কাছে। তাই বলে আমরা ভীত নই,
আমরা জিহাদ ফি সাবিলিল্লাহকে বিশ্বাস করি। থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইবেন। হাদিসে কি বলা হইল? জিহাদ ততদিন চলবে যতদিন না আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা না করে। তো বলেন তো দাজ্জালকে হত্যা কে করবে? তাকে হাদিসে বলা হয়েছে তখন যখন আসবে নবী পরিচয় থাকবে না উম্মত। এই তো বুঝে গেছেন। তারপর আসেন হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, শারহু দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। আমি অনেক আগে পড়ছি, আমার স্মৃতি বলতেছে 228 পৃষ্ঠা নয় 229 পৃষ্ঠায় পাবেন মাদ্রাসায়। যে আমি যা বলবো তাতে ভুল হবে না আশা করি ইনশাল্লাহ। পৃষ্ঠাটা ভুল হইতে পারে, 228 নয় 229 পৃষ্ঠায় পাবেন, লেবাননের ছাপ। আরব বিশ্ব ছাড়া, জাজিরাতুল আরব ছাড়া সারা দুনিয়া দাজ্জালের হাতে চলে যাবে। ইমাম মাহদি দাজ্জালের সাথে পেরে উঠবেন না, তিনি অবরুদ্ধ হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। একদিন জুমার দিন হবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, কিন্তু ইমাম মাহদি নামাজ শুরু করবেন না। লোকেরা বলবে ইমাম মাহদিকে হুজুর নামাজ পড়ান, আজান শেষ, একামত শেষ। তিনি বলবেন না, আমার ভাই মরিয়ম তো নয়, ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসঙ্গে আমরা আসর নামাজ পড়ব। লোকেরা দৌড়িয়ে বেরিয়ে যাবে, তারা দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া হযরত ঈসা রূহুল্লাহ নেমে আসতেছে। হযরত ঈসা মসজিদের ভিতরে যাবেন। শারহু ফিকহিল আকবারে এসেছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে ডাক দিয়া বলবেন, হুজুর একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না, বর্তমান উম্মতের ইমাম আপনি, আপনি নামাজ পড়াবেন, আমি ঈসা রূহুল্লাহ পিছনে নামাজ আদায় করব। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শারহু ফিকহিল আকবারে লেখেন, শারহু ফিকহিল আকবারে মোল্লা আলী কারি ব্যাখ্যা করেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নিজে নামাজ পড়াবেন না, তিনি ইক্তেদা করবেন ইমাম মাহদির। এই কথার প্রমাণ দিতে রে জগৎবাসী, আমি এখন আর নবী হয়ে আসি নাই, আমি উম্মতে মুহাম্মাদি হিসেবে এসেছি। চট্টগ্রামবাসী, কক্সবাজারবাসী, আমি তোমাদের কি বার্তা দিতে চাইলাম? মুসা নবী দরখাস্ত করো, উম্মত হতে পারেন নাই। ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর তুমি আমি বিনা দরখাস্ত উম্মতে মুহাম্মাদি। সেজন্যই অল্প পয়সায় ইমান বিক্রি করো তোমরা, দল ঠিক রাখতে যে, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে যে, ধান্দা ব্যবসা চাকরি ঠিক রাখতে যে, ইমান বাদ দিয়া কুফরকে আলিঙ্গন করো। ঠিক কিনা বলেন? চাকরি বাকরি ব্যবসা ঠিক রাখতে যে, দল ঠিক রাখতে যে, তোমরা ইসলামের সাথে গাদ্দারি করতে ভয় পাও না, কারণ তোমরা যে কত দামি উম্মত তা বুঝো না, কারণ তোমরা বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি হয়ে গেছো। তাহলে আজ আমাদের শপথ নিতে হবে, যত বড় অপশক্তি হোক, শিরক কুফর তাগুত বাতিল শক্তি যত বড় হোক, কোনো আপোষ নাই। জান দিব, ঈমান দিব না। আমার স্লোগান এটাই হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, আমার কোরআন বড়। আল্লাহর কোরআনের ইজ্জতে ঈমান রক্ষায় জীবন দিলেও ঈমান দিব না আমরা। আমাদের কর্মসূচি দুইটা, কয়টা?
তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা মুসলমানের কাজ। কার কাজ? উম্মতে মুহাম্মদীকে কর্মসূচি কে দিয়েছেন? তবে এটা 3টা স্তর আছে। কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এই কর্মসূচি আল্লাহ ফরজ করে দিয়েছেন ব্যক্তি জীবনে, ফরজ করে দিয়েছেন সমাজ জীবনে, ফরজ করে দিয়েছেন রাষ্ট্র জীবনে। সুবহানাল্লাহ বলবেন। ফরজ হচ্ছে ব্যক্তি জীবনে, ফরজ হচ্ছে সমাজ জীবনে, ফরজ হচ্ছে রাষ্ট্র জীবনে। তো স্বাভাবিকভাবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের কর্মসূচি পালন করবে 3টা শ্রেণী। কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা আল্লাহ ফরজ করছেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আচ্ছা বলেন তো ভাই, সমাজ, সোসাইটি বড় না স্টেট বড়? সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। সোসাইটি ইজ গ্রেটার দেন স্টেট। ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ অ্যারিস্টটল, হু ইজ কল্ড দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় না অ্যারিস্টটলকে? এটা তার বক্তব্য। সে বলেছে যে স্টেট থেকে সোসাইটি বড়, সমাজটা অনেক বড় রাষ্ট্র থেকে। যেমন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আর 57টা মুসলিম রাষ্ট্র নিয়ে মুসলিম সমাজ, ইসলামী সমাজ। বড় কোনটা, রাষ্ট্র না সমাজ? আমরা একটা মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রের পরিচয়ে আমরা একটা মুসলিম রাষ্ট্র, আর সমাজের পরিচয়ে মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম সোসাইটি। একটা রাষ্ট্র বুঝাবে না, 57টা মুসলিম রাষ্ট্র নিয়ে মুসলিম ওয়ার্ল্ড, ইসলামী ওয়ার্ল্ড, মুসলিম সোসাইটি। ঠিক কিনা বলেন? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা হবে ব্যক্তি জীবনে, হবে সমাজ জীবনে, হবে রাষ্ট্র জীবনে। 3টা জায়গায় আল্লাহ ফরজ করছেন। তাইলে স্বাভাবিক কথা বেরিয়ে আসে 3 শ্রেণীর লোক কাজ করবে। কয় শ্রেণীর? সেটা ইসলামী আইন শাস্ত্রে এসেছে ফতোয়া হিন্দিয়াতে। ফতোয়া আলমগিরি বললে চিনেন যেটা, ওখান থেকে কথাটা আমি সহজ করে রেওয়ায়েত বিল আলফাজ না, রেওয়ায়েত বিল মানা করতেছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ শাসক করবে হাত দিয়ে, আলেম করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। শাসক করবে হাত দিয়ে, আলেমরা করবে, জনগণ করবে অন্তর দিয়ে। এখন কথাটি অপ্রিয় হলেও সত্য কিনা, আমাদের দেশে 2টা স্তরে কাজ চলতেছে, আলেমদের স্তরে, জনগণের স্তরে। কিন্তু প্রথম স্তরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের কাজ চলে না? চলে না? কথা বলে না? চলে? চলে না। ঠিক কিনা? দিব সবাইকে টাইম দেব। আমাদের চেয়ারম্যান সাহেব কোথায়? মাশাআল্লাহ। না, 2 মিনিট কথা বলবেন, কেন আপনি আসছেন, দোয়া নিবেন, কিছু দিবেন, অনেক কিছু তো আছে বিষয়। আমি মাইক দিব, 1 মিনিট দোয়া চেবেন, তারপর আমি দোয়া করে দেব। সম্মানিত শুধু কষ্ট হয়ে যাচ্ছে? তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ কয়টা স্তরে চলবে? শাসক করবে, আলেম করবে, জনগণ করবে। শাসকের কাজ কোনোদিন আলেম পারবে না, আলেমের কাজ শাসক পারবে না, শাসক আর আলেমের কাজ জনগণ পারবে না। প্রত্যেককে তার দায়িত্ব বুঝাই দিতে হবে। হাদিস শরীফে এই জন্য এসেছে, বুখারী শরীফে, ফাতি কুল্লি যি হাক্কিন হাক্কাহ,
প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। ঠিক কিনা? বুঝতেছেন? শাসকের কাজ আলেম পারবে? আলেমের কাজ শাসক পারবে? কথা বলে না। দেখেন, আমি উদাহরণ দিচ্ছি। নামাজের ফজিলত কি? নামাজ পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি? এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার জন্য আলেম লাগবে। কথা বলেন। আলেম বাদ দিয়ে এখানে যদি আপনি একজন পার্লামেন্ট মেম্বারকে দাঁড় করায় দেন, পারবে উনি? দায়িত্ব পালন করতে পারবে? আর যে নামাজ পড়াইতে দেন, তে বলবে রাখেন আমি একটু গোসল করে আসি। তা শাসকের কাজ আলেম পারবে না, আলেমের কাজ শাসক পারবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া কি? সৎ কাজ। নামাজ পড়াকে আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ানোকে আল্লাহ ফরজ করেছেন। নামাজ আপনি ব্যক্তিগতভাবে পড়বেন, এটা আপনার উপর ফরজ। নামাজ সমাজ ও রাষ্ট্রে কায়েম করবেন, এটা শাসকের উপর ফরজ। কথা বলে না? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে এই ভূখণ্ডের প্রোপাইটার বানায় দেই, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। তা আপনি ব্যক্তিগতভাবে আলেমদের কাজ হচ্ছে মানুষকে বুঝানো, ভাই নামাজ পড়ো, সুদ খায়ও না, রোজা রাখো, মদ পান করো না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ওলামায়ে কেরাম করবে জবান দিয়ে, কি দিয়ে? নামাজ না পড়লে কি শাস্তি, ওয়াজ করে বুঝাবে। আর শাসকের উপর আল্লাহ ফরজ করছেন, শাসক যদি মুসলিম হয়, কাফের মুশরিক না হয়, মুনাফেক না হয়, মুসলিম যদি হয়, আল্লাহ শাসকের উপর ফরজ করছেন সে বাই ফোর্স নামাজ কায়েম করবে। সেটা কিভাবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না। এটা কেন বলেছেন তিনি? এটাই সঠিক মাসালা। আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজি কাফের, আর বেনামাজি ইউক্তালু মুরতাদ্দা, বেনামাজিকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। হত্যার পর তার কোনো গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। শাফিয়ার মালিক বলেছেন না, লা ইউকাফফার ওয়ালাকিন ইউক্তালু হাদ্দা, বেনামাজিকে কাফের বলা যাবে না, শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। শুধু আবু হানিফা বলেছেন না, বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে তারে অ্যারেস্ট করতে হবে, জেলখানায় রাখতে হবে। যতদিন নামাজ না পড়ে ততদিন কিছু তারে উত্তম মধ্যম দিতে হবে। হানাফি ফকিহদের মতে বেনামাজি শাস্তি প্রতিদিন 25 বেত। কত বেত? এখন বলেন আলেম কতটুক পারবে? ওয়াজ করে ভাই নামাজ পড়ো, না পড়লে জাহান্নাম যাবা, এর বেশি পারবে? কোন আলেম যদি বেনামাজি একটা ধরে 25 বেত লাগায়, 10টা বেত লাগায়, উল্টা কয়টা খাবে? ডবল। ইমাম সাহেব বাদ দেন, চেয়ারম্যান সাহেব যদি বেনামাজি ধরে বেত 10টা লাগায়, চেয়ারম্যানই থাকবে? চেয়ারম্যান বাদ দেন, পার্লামেন্ট মেম্বারও যদি বেনামাজি ধরে বেত 2টাও লাগায়, জাতীয় সংসদে তাকে ইমপিচ করা হবে, অভিশংসন, যে এই পার্লামেন্ট সব মেম্বার এ তো মনে হয় আফগানিস্তান থেকে আসছে। ঠিক কিনা? এর এমপিগিরি থাকবে না? থাকবে। তাহলে দেখা যায় নামাজ, সৎ কাজ, এটার আদেশ ওয়াজের মাধ্যমে আলেম করতে পারে,
কিন্তু নামাজ প্রতিষ্ঠার মহা দায়িত্ব ওইটা আলেম পারে না, ওইটা শাসক লাগবে। কারা লাগবে? মদ পান করা কি? আলেমের কাজ হচ্ছে মদ খাওয়ার ভয়াবহতা তিনি তুলে ধরবেন, জনগণকে অশ্লীল কাজ থেকে বাঁচাবেন। কিন্তু শাসকের উপর আল্লাহ মহান দায়িত্ব দিয়েছেন, শরীয়তের বিধান, ইসলামী রাষ্ট্রে যদি কোনো অধম মদ পান করে আল্লাহর হুকুম তারে 80 দোররা লাগাও। কত দোররা? কত দোররা? এখন পারবেন আপনি? কথা বলেন। চেয়ারম্যান পারবে? এমপি পারবে? মন্ত্রী পারবে? কেন? আমি কোন দলের বিরোধিতা করছি না, আমি পদ্ধতির বিরোধিতা করছি। কিসের?